ফেসবুক আর চালাইতে ইচ্ছা করে না। কিভাবে চালাইতে ইচ্ছা করবে? ফেসবুকে ভিডিও আপলোড করি বা কোনো পোস্ট দেই, কোনো কিছুতে ভিউ হয় না, লাইক কমেন্ট তো হয়ই না। মনে হয় আমার ফেসবুক প্রোফাইলে যে ফ্যান ফলোয়ার যারা আছে সবগুলো মরা, কেউ আমার কোনো পোস্ট দেখেই না, লাইকও দেয় না, কমেন্টও দেয় না। চিন্তা করতেছে সবগুলোকে রিমুভ করে দেব, আনফ্রেন্ড করে দেব। এই ধরনের নিষ্ক্রিয় ফ্রেন্ড থাকার চেয়ে না থাকাটাই বেশি ভালো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকের ভিডিওটিতে ফেসবুক আইডি নিয়েই কথা বলার জন্য চলে আসলাম। অনেকেই আমার কাছে এ ধরনের কমপ্লেন করেন যে আপু, আমার আইডিতে ভিডিও আপলোড করি বা যে কোনো পোস্ট দিই, ভিডিওতে কোনো ভিউ নাই, আমার পোস্টেও কোনো লাইক কমেন্ট কিছুই থাকে না। এটার কারণ কি? অনেকেই খুব বিরক্ত হয়ে যান। ফেসবুক ইউজার আমরা যারা আছি তারা সবাই কম বেশি এ ধরনের সমস্যাগুলো ফেস করে থাকি। আজকে আমি আমার নিজের অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রথমত কথা হচ্ছে, ফেসবুকে আপনি যখন কোনো পোস্ট দিবেন সেই পোস্টটা ক্যাপশন যেন সুন্দর হয় এবং আপনাকে একটা রেগুলার বেসিসে পোস্ট করতে হবে। দেখা গেল যে একটা পোস্ট করলেন, আরেকটা পোস্ট আপনার ভালো লাগলো না, আপনি ডিলিট করে দিলেন। দ্যাট মিন্স পোস্ট যেটাই করবেন সেটার ক্যাপশন সুন্দর রাখতে হবে, পোস্ট রেগুলারিটি মেনটেন করতে হবে এবং পোস্ট করার পরে কোনো পোস্ট যদি আপনার পছন্দ না হয়, মানে বারবার ডিলিট করা যাবে না। এই জন্য খুব চিন্তাভাবনা করেই ফেসবুকে পোস্ট করতে হবে, যেন পোস্ট করার পরে আবার ডিলিট করতে না হয়। আমরা অনেকেই একটা কাজ করি, সেটা হচ্ছে যে যখনই কোনো পোস্ট আপলোড করি তখন এভরিওয়ান অথবা ফলোয়ার্সদেরকে ট্যাগ করে দেই। এই কাজটা করবেন না, কারণ দেখা গেল আপনার ফেসবুকে ফলোয়ার্স আছে 3000, তো আপনি যখন ফলোয়ার্স বা এভরিওয়ানকে ট্যাগ করবেন তখন 3000-এর কাছেই কিন্তু নোটিফিকেশন যাবে। কিন্তু 3000 মানুষই কিন্তু সবসময় ফ্রি থাকে না বা ফেসবুক ইউজ করে না, বা করতে করতে হয়তো অনেক দেরি হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যাবে 3000-এর মধ্যে 30 জন আপনার পোস্টটি দেখলো, 30 জন লাইক কমেন্ট করলো। সেক্ষেত্রে আপনি কিন্তু একটি নিষ্ক্রিয় ফলাফল পাচ্ছেন, যেটি আপনার আইডির জন্য মোটেও উপকারী নয়। আর এক্ষেত্রে ফেসবুক তখন মনে করবে আপনার ফ্যান ফলোয়ার্সগুলো ফেক এবং আপনার আইডিটিও ফেক। এরপর আরেকটু গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে আমরা নিজেরা পোস্ট দেই, ভিডিও আপলোড করি, কিন্তু অন্যের কোনো ভিডিও দেখি না, কারো কোনো ভিডিও বা পোস্টে লাইক কমেন্ট কিছুই করি না, যে জিনিসটা খুবই ক্ষতিকারক। আপনি নিজে যেমন লাইক কমেন্ট আশা করেন, আপনারও উচিত মাঝে মাঝে বিভিন্ন পোস্ট ঘুরে ঘুরে লাইক কমেন্ট করা। এতে আপনার বন্ধুবান্ধব দেখবে যে আপনি অ্যাক্টিভ এবং তাদেরকে আপনি রেসপন্স করছেন। তো আপনি যখন তাদেরকে রেসপন্স করবেন তখন তারাও কিন্তু আপনাকে রেসপন্স করার চেষ্টা করবে। আরেকটা বিষয় হচ্ছে, বিভিন্ন পোস্ট দেখে দেখে বড় বড় পেজ, বড় বড় আইডি যেগুলো আছে, সেই সবের যে ভিডিওগুলো ভাইরাল বা যেখানে অনেক বেশি কমেন্ট হয়েছে, সেখানে গিয়ে নিজেরা সুন্দর মার্জিত অ্যাট্রাকটিভ কমেন্ট করার চেষ্টা করবেন। এতে ওই ভাইরাল ভিডিওটিতে যত মানুষ যাবে বা যারাই কমেন্ট করতে যাবে, যারাই ভিডিওটি দেখতে যাবে, তাদের মধ্যে অনেকেরই দৃষ্টি আপনার ওই কমেন্টের উপরে পড়বে। তারা তখন আপনার পেজটি বা আপনার আইডিটি ভিজিট করতে চলে আসবে এবং যদি মন মতো হয়ে যায় তখন তারা আপনাকে ফলো করবে। অনেক সময় আমরা বুস্টিং করে আইডিতে রিচ নেওয়ার চেষ্টা করি বা কোনো ভিডিওতে রিচ নেওয়ার চেষ্টা করি। বুস্ট করলে আইডিতে রিচ আসে, ভিডিও ভিউ হয়, কিন্তু লাইক কমেন্ট ফলো এটা কিন্তু আপনি বুস্টিংয়ের মাধ্যমে নিতে পারবেন না। আপনি যখন কোনো ভিডিও বুস্ট করবেন তখন আপনার সেই ভিডিওটা ফর ইউতে থাকবে। ফর ইউতে থাকলে তখন সেটা সবার সামনে আসবে। সামনে আসলেই যে সবাই আপনাকে লাইক কমেন্ট করতে বাধ্য এমনটি নয়। সেক্ষেত্রে শুধু আপনার রিচটাই বাড়বে, ভিউ বাড়বে, কিন্তু লাইক কমেন্ট আপনি পাবেন না। আর এই পদ্ধতিতে আপনি খুব বেশি ফলোয়ার্স গেইন করতে পারবেন না। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে একই রকমের পোস্ট বারবার দেয়া বা একই রকমের ভিডিও বারবার আপলোড করা, যেটা মানুষ হয়তোবা মুখে বলতে পারে না, কিন্তু তারা দেখার পরে কোনো রিয়াকশন দেয় না। এই জন্য চেষ্টা করবেন বিভিন্ন প্রসঙ্গ নিয়ে পোস্ট করার, আর যারা ভিডিও আপলোড করেন বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করার। আর পরিশেষে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি যে কথাগুলো বললাম এভাবে 2-3 মাস চেষ্টা করে দেখেন। এরপরেও যদি কোনো ইমপ্রুভ না আসে, যদি আশানুরূপ ফলাফল না পান, তাহলে আপনার যে ফলোয়ার্সগুলো বা ফ্যান্সগুলো ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়, সেই ধরনের ফলোয়ার্সদেরকে আনফ্রেন্ড করে দিয়ে নতুন যারা অ্যাক্টিভ
নতুন ফ্যান্সদেরকে অ্যাড করার চেষ্টা করবেন। আবার এরকমও চিন্তা করতে পারেন যে আচ্ছা আছে, আবর্জনা হিসেবে থেকে যাক নিজের আইডিতে, সমস্যা নাই, তবে নতুন নতুন ফ্যান ফলোয়ার্স অ্যাড করার চেষ্টা করবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাজে আসবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।